বিদেশ ভ্রমণ করতে চান কিন্তু খরচ নিয়ে ভাবছেন, তাহলে ভিয়েতনাম আপনার জন্য হতে পারে একদম পারফেক্ট ডেস্টিনেশন। একমাত্র ভিয়েতনামেই আপনি একসাথে পাবেন চমৎকার সমুদ্র সৈকত, সবুজ পাহাড়, ঐতিহ্য আর ইতিহাস ভরা শহর আর রঙিন নাইট লাইফ। খাবার দারুণ, মানুষ আন্তরিক আর খরচ থাইল্যান্ড থেকেও অনেক কম। এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ভিয়েতনাম ট্যুরের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দরকারি ইনফরমেশন, যেরকম কিভাবে ভিসা পেতে হয়, কোথা থেকে সস্তায় ফ্লাইট বুক করবেন, কিভাবে করবেন কারেন্সি এক্সচেঞ্জ আর কি করে নেবেন ট্রাভেল ইন্স্যুরেন্স, কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে বানাবেন পারফেক্ট 7 দিনের একটা আইটিনারি, আর সব মিলিয়ে আপনার ট্যুরের খরচা কত পড়বে। এই ছাড়াও আমরা শেয়ার করব ভিয়েতনাম শহর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তাহলে ভাবছেন কি, একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি বিদেশ ভ্রমণের স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করি এই ব্লগটা। প্রথমেই বলি ভিয়েতনামে পৌঁছাবেন কি করে। ভিয়েতনামের 3টি মেজর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, যেমন হ্যানয়, দানাং আর হোচিমিন, যেখানে কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট পাবেন। এছাড়া অন্যান্য সিটি থেকেও আছে। এবার বলি ফ্লাইট বুকিং করবেন কি করে। যেরকম আগেই বলেছি যে কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট আছে, তাই জন্য বিভিন্ন অ্যাপ থেকে আপনারা বুকিং করতে পারেন। তার মধ্যে সবথেকে ভালো হলো স্কাই স্ক্যানার। স্কাই স্ক্যানারে গিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো যখন বেরোতে যাবেন তখন ওই টাইম দিয়ে দেখে নেবেন যে কখন টিকিট কম দামে পাচ্ছেন, সেই হিসাবে বুক করতে পারেন। এছাড়াও আছে মেক মাই ট্রিপ অথবা ইন্ডিগোর নিজস্ব ওয়েবসাইট থেকেও করতে পারেন। যেটা সুবিধা হবে, যেখানে আপনি দাম কম পাবেন সেখান থেকে বুক করবেন। মোটামুটি 10 থেকে 11,000 টাকা পাওয়া যায় ওয়ান ওয়ে ট্রিপ। এরপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। ভিসা অ্যাপ্লাই করার জন্য ভিয়েতনামে গভর্নমেন্টের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে করবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। ওইখান থেকে করলে অথেন্টিক হবে। এছাড়া বিভিন্ন স্ক্যাম ওয়েবসাইট আছে, ওগুলো অ্যাভয়েড করবেন। তো ওইখানে গেলে আপনার পাসপোর্ট, ফটো, এছাড়া বিভিন্ন ডিটেলস দিয়ে নাম, কোথায় যাবেন, কতদিন থাকবেন, এসব ইনফরমেশান দিয়ে ফিল আপ করে সাবমিট করতে হবে। এবং পেমেন্ট করার সময় $25 পেমেন্ট চাইবে। ওই পেমেন্ট করলে আপনাদের ভিসা অ্যাপ্লাই হয়ে যাবে এবং 3 থেকে 4 দিনে আপনারা ভিসা পেয়ে যাবেন। ভিসা আপনাদের ইমেলে চলে আসবে, ওটার প্রিন্ট আউট রেখে দেবেন। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকজনের মাথায় আসে, ইমিগ্রেশনে কি কি জিজ্ঞেস করা হয়। জেনারেলি এমন কিছুই দেখতে চাওয়া হয় না বা জিজ্ঞেস করা হয় না, জাস্ট আপনাদের পাসপোর্ট আর ভিসা দেখতে চাওয়া হবে আর পারপাস অফ ভিজিট জানতে চায়। তো আপনারা যদি ঘুরতে যান তাহলে ফ্যামিলি ট্রিপ বলে দিলেই হবে। কিন্তু অনেক সময় যদি ইমিগ্রেশন অফিসারের মনে কোনো ডাউটস আসে, তখন হয়তো আপনাদের কাছ থেকে যাওয়া আসার কনফার্ম টিকিট আর হোটেল বুকিংস এসব দেখতে চাইলেও চাইতে পারে। এরপর হলো ট্রাভেল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি না, তবুও বিদেশে যাওয়ার জন্য করে রাখা ভালো। তো এই জন্য পলিসি বাজার আছে, এছাড়া মেক মাই ট্রিপ আছে, যে এটা কম্পেয়ার করে যেখানে আপনারা ভালো বুঝবেন সেখানে আপনারা করতে পারেন। আমরা মেক মাই ট্রিপ থেকে করেছিলাম। নেক্সট হলো মানি এক্সচেঞ্জ করাবেন কি করে। ভিয়েতনামের কারেন্সি হলো ভিয়েতনামিজ ডং। তো আপনারা কলকাতার বিভিন্ন সেন্টারে পেয়ে যাবেন, কিন্তু আমি আইডিয়া দেবো যে আপনার ইউএসডি নিয়ে যান, কারণ ভিয়েতনামে ইউএসডির খুব ডিমান্ড। ইউএসডি নিয়ে গেলে ওখানে এক্সচেঞ্জ রেট বেশি পাবেন। আমিও তাই করেছিলাম, এই জন্য গুগলে যা রেট দেখিয়েছিল তার থেকে বেশি রেট পেয়েছিলাম। এবং আপনারা চেষ্টা করবেন যে জুয়েলারি স্টোর থেকে করাতে, তো রেটটা ভালো পাওয়া যাবে। এছাড়া আপনারা নিয়ে যেতে পারেন ক্রেডিট কার্ড। তো ভিয়েতনামে নিও গ্লোবাল ক্রেডিট কার্ড খুব চলে, তো আপনারা সেটা ইউজ করতে পারেন। তাছাড়া আপনারা নিজস্ব ব্যাংকের সঙ্গে কথা বলে বিভিন্ন ক্রেডিট কার্ডের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হয়, এরকম নিয়ে যেতে পারেন, যেটা বিভিন্ন দোকানে চলে যায়। সিম আপনারা চাইলে এয়ারপোর্ট থেকে নিতে পারেন। এছাড়া লোকাল দোকান থেকে নিলে একটু কম পড়বে রেটটা। এবার আসি অ্যাকোমোডেশনে। আপনারা যদি সোলো ট্রাভেলার হন আর চান যে একটু কম বাজেটে থাকবেন, তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হবে হোস্টেল। ভিয়েতনামে হোস্টেল মোটামুটি 200-300 টাকা থেকে শুরু হয়ে যায়।
আর যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে আপনাদের জন্য বেস্ট অপশন হবে হোটেল বা এয়ারবিএনবি। হোটেল ভিয়েতনামে মোটামুটি 600-700 টাকা থেকে শুরু হয়ে যায়, আর আপনারা 1500-2000 বা ওর উপরে খুব ভালো কোয়ালিটির হোটেল পেয়ে যাবেন। আর যদি আপনারা ভিয়েতনামে গিয়ে নিজেরা রান্না বান্না করে খেতে চান তাহলে কিন্তু বেস্ট অপশন হবে এয়ারবিএনবি। ভিয়েতনামে এয়ারবিএনবি 1500-2000 থেকে শুরু হয়ে যায়। আমরা কিন্তু ভিয়েতনাম ট্যুরে পুরোটাই এয়ারবিএনবিতে ছিলাম আর নিজেরা রান্না করে খেয়েছিলাম। 1500-2000 টাকায় আপনারা যে এয়ারবিএনবি রুমসগুলো পাবেন ওগুলো মোটামুটি ছোট একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, যার মধ্যে কিচেন উইচেন সব থাকবে। তবে আমরা রেকমেন্ড করব আপনারা যেই জায়গায় ঘুরতে যাবেন সেখানকার লোকাল কুইজিন সবসময় ট্রাই করে দেখবেন। আমরাও কিন্তু তাই করেছিলাম। আমরা ভিয়েতনামের মোটামুটি অনেকগুলি লোকাল কুইজিন ট্রাই করে দেখার পর হাতে যে এক্সট্রা দিনগুলো ছিল আমরা এয়ারবিএনবিতে নিজেরা রান্না করে খেয়েছিলাম। এবার বলি ট্রান্সপোর্টেশনের ব্যাপারে। লোকাল ট্রান্সপোর্টের জন্য আপনারা গ্র্যাব অ্যাপ ইউজ করতে পারেন, যেটা বেস্ট অপশন। তো গ্র্যাবের মাধ্যমে আপনারা কার বা বাইক রেন্ট করতে পারেন। এছাড়া এয়ারপোর্ট থেকে সিটিতে ট্রান্সফারের জন্য আপনারা লোকাল বাসও ইউজ করতে পারেন। বলে রাখি, গ্র্যাব অ্যাপটা আমাদের লোকাল ওলা বা উবেরের মতো, যেখান থেকে আপনারা ইজিলি কার বা বাইক রেন্টে নিতে পারেন। এছাড়া আপনারা যদি চান যে পার্সোনাল বাইক রেন্টে নেবেন, সেটাও অপশন আছে। 400 থেকে 500 টাকার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হলে ভালো। ভিয়েতনাম যাওয়ার সব থেকে ভালো সময় হলো নভেম্বর থেকে এপ্রিল, কিন্তু এইটা কিন্তু পিক সিজন ওইখানকার। যেহেতু পিক সিজন তাই হোটেল আর ফ্লাইটের রেট একটু বেশি হতে পারে। আর আপনারা যদি বাজেট ট্রাভেলার হন তাহলে আপনারা মে থেকে অক্টোবরেও ভিয়েতনাম যেতে পারেন। ওই সময়ে ভিয়েতনামে বর্ষাকাল, তাই আপনারা অনেক ভালো হোটেল ডিলস পেয়ে যাবেন আর ফ্লাইটও অনেক কম রেটে পেতে পারেন। চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি ভিয়েতনামের 7 দিনের একটা রাফ আইটিনারি। প্রথম দিন আপনারা ভিয়েতনামের রাজধানী হানয়তে পৌঁছে এখানকার স্থাপত্য আর ঐতিহাসিক সৌন্দর্য ঘুরে দেখতে পারেন। সেটা করার বেস্ট ওয়ে হচ্ছে এখানকার ডাবল ডেকার হপ অফ হপ অন বাসে, যা আপনাদের নিয়ে যাবে শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে। আপনারা দেখে নিতে পারবেন থ্যাং লং সিটাডেল, হো চি মিন মসলিয়াম, ট্রাঙ্ক ওয়াক প্যাগোডা আর অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এরপর আপনারা ওয়ান কিয়েন লেকের ধারে একটু সময় কাটাতে পারেন। তাছাড়া এখানকার ট্রেন স্ট্রিট কিন্তু একদমই মিস করবেন না। দিন শেষে স্থানীয় কিছু ভিয়েতনামিজ খাবার খেয়ে দিনটা শেষ করতে পারেন। এছাড়াও আপনারা হ্যানয়ের মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ড ঘুরে আসতে পারেন, যেটিকে অনেকে লিটল ভেনিস বলেও ডাকেন। এখানে আপনি দক্ষিণ পূর্ব এশিয়া থেকেও ইউরোপের এক রূপকথার জগতে পা রাখার অভিজ্ঞতা পাবেন। জায়গাটিতে 800-র বেশি দোকান রয়েছে, যেখানে আপনারা ঘুরে কেনাকাটার সুযোগ পাবেন। পুরো এলাকাটি সাজানো হয়েছে একটি প্রাচীন বাণিজ্য বন্দরকে ঘিরে, যেখানে 830 মিটার দীর্ঘ ক্যানাল ধরে গন্ডোলা রাইড উপভোগ করার সুযোগও রয়েছে। তৃতীয় দিন আপনারা সকাল সকাল রওনা দিতে পারেন হ্যানয় থেকে নিনবিনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সবচেয়ে আগে আপনারা চলে যেতে পারেন ট্র্যাঙ্গান অঞ্চলে একটা সুন্দর বোট রাইড করার জন্য। এই নৌকো ভ্রমণ সাধারণত 1.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত হয়। ভ্রমণের মাঝপথে আপনারা কিছু ছোট ছোট দ্বীপে নামতে পারবেন, যেখানে প্রাচীন মন্দির আর বাগান ঘুরে দেখা যাবে। এরপর আপনারা হ্যাং মুয়া ভিউ পয়েন্টে যেতে পারেন, যেখান থেকে নিচের দৃশ্য একদম ছবির মতো সুন্দর দেখতে লাগে। যদি সময় থাকে তাহলে আপনারা ঘুরে দেখতে পারেন ভিয়েতনামের প্রাচীন রাজধানী ওয়ালু। বিকেলে আবার ফিরে আসতে পারেন হ্যানয়তে। রাতে হ্যানয়ের নাইট মার্কেটে ঘুরে সেখান থেকে কিছু কেনাকাটি করতে পারেন। তৃতীয় দিন আপনারা সকাল সকাল চলে যেতে পারেন হ্যালং বে ডে ট্রিপের উদ্দেশ্যে। ডে ট্রিপটা তাদের জন্য পারফেক্ট যাদের হাতে সময় কম। এই ট্রিপে আপনারা এক্সপ্লোর করতে পারবেন বিভিন্ন কেভস, বিভিন্ন আইল্যান্ডস। তাছাড়াও আপনারা চাইলে কায়াকিং ও সুইমিংও করতে পারবেন। এই ক্রুজে পরিবেশন করা হয় ভিয়েতনামি সুস্বাদু লাঞ্চ। যদি সময় ও বাজেট আপনাদের অনুমতি দেয় তাহলে আপনারা চাইলে হ্যালং বেতে 1 রাত্রি থাকতেও পারেন। 1 রাত ক্রুজে থাকলে সূর্যোদয় আর সূর্যাস্তর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে, যা এক কথায় অসাধারণ অভিজ্ঞতা হবে।
চতুর্থ দিনে আপনারা হানই থেকে সকাল সকাল দানাংয়ের উদ্দেশ্যে একটা ফ্লাইট ধরতে পারেন। দানাং পৌঁছে আপনারা গাড়ি করে সোজা পৌঁছে যেতে পারেন হইয়ান শহরে, যেটি দানাং থেকে মাত্র 40 মিনিট দূরে অবস্থিত। হইয়ানে প্রথমেই আপনারা ঘুরে দেখতে পারেন জাপানিজ কভার্ড ব্রিজ, তারপর আপনারা চলে যেতে পারেন কোকোনাট বাস্কেট বোট ট্যুর, যেটি আপনাদের দারুণ লাগবে। ওখান থেকে বেরিয়ে দেখে নিতে পারেন আনহাং বিচ। সন্ধ্যায় আপনারা থুবন নদীর একটা শান্ত নৌকো ভ্রমণে যেতে পারেন। দিনের শেষে আপনারা হইয়ানের রঙিন ল্যান্টার্নে আলোকিত রাস্তায় হেঁটে সময় কাটাতে পারেন আর ঘুরে দেখতে পারেন নাইট মার্কেট। তারপর হইয়ানেরই কোনো একটা হোটেলে ওভারনাইট স্টে করতে পারেন। ফিফথ ডেতে আপনারা সকালে হইয়ান থেকে ফিরে আসতে পারেন দানাঙ্গে। দানাঙ্গে পৌঁছে আপনারা দেখে নিতে পারেন বানা হিলস, যেখানে আছে বিখ্যাত গোল্ডেন ব্রিজ ও অনেক সুন্দর দৃশ্য। তারপর আপনারা ঘুরে দেখতে পারেন মার্বেল মাউন্টেন আর লেডি বুদ্ধা। দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকালে চলে যেতে পারেন মাইখি বিচে। সন্ধ্যেবেলায় আপনারা দানাঙ্গের বিখ্যাত ড্রাগন ব্রিজ দেখতে পারেন। তারপর ঘুরে দেখতে পারেন দানাং নাইট মার্কেটটা। বলে রাখি, আমরা বানা হিলসের ট্রিপটা আগে থেকে ক্লুক থেকে বুক করে রেখেছিলাম। আমাদের এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল। সিক্স ডেতে আপনারা সকালে ফ্লাইট ধরে দানাং থেকে চলে যেতে পারেন হোচিমিন সিটিতে, যেটি দক্ষিণ ভিয়েতনামের সবচেয়ে বড় শহর। ওখানে পৌঁছে আপনারা দেখে নিতে পারেন ওয়ার রেমিনেন্টস মিউজিয়াম, যেখানে ভিয়েতনাম যুদ্ধের অনেক তথ্য ও স্মৃতি আছে। তারপর চলে যেতে পারেন রিইউনিফিকেশন প্যালেস আর নটরডাম ক্যাথেড্রাল ঘুরে দেখতে। এরপর আপনারা বেনথাং মার্কেট থেকে কেনাকাটি করতে পারেন। সন্ধ্যেবেলায় আপনারা ওখানকার ওয়াকিং স্ট্রিটে যেতে পারেন এবং ওখানকার নাইট লাইফটা উপভোগ করতে পারেন। লাস্ট ডে মেকং ডেল্টাতে একটা সুন্দর বোট রাইডে যেতে পারেন। এরপর আপনারা দেখে নিতে পারেন কুচি টানেল, যেখানে ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যবহার করা আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেম ঘুরে দেখা যাবে। দিন শেষে আপনারা হোচিমিন শহরে ফিরে শেষ রাতের মতন এখানকার নাইট লাইফ উপভোগ করে দেখতে পারেন। এবার কিছু ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি, যেমন আপনারা সমস্ত অ্যাক্টিভিটিস আর সাইট সিইং ক্লুক থেকে বুক করতে পারেন। তাতে স্ক্যাম থেকে আপনারা বাঁচতে পারবেন, কারণ লোকাল অনেক স্ক্যাম হতে পারে। এছাড়া ইন্ডিয়া থেকে আপনারা ইউএসডি নিয়ে যান, কারণ ভিয়েতনামে ইউএসডির প্রচুর ডিমান্ড, তাই ওখানে গেলে আপনারা ভালো রেট পাবেন। কোথা থেকে আপনারা এক্সচেঞ্জ করাবেন সেই ডিটেলস আপনি দিয়ে দেবো। এছাড়া কিছু ইম্পর্টেন্ট অ্যাপ আপনারা ইন্ডিয়া থেকে ইনস্টল করে নিয়ে যান, যেমন হচ্ছে ক্লুক, গ্র্যাব, এক্সি কারেন্সি কনভার্টার আর গুগল ট্রান্সলেটার। ওখানে কিন্তু খুব কম লোকেরা ইংলিশ বোঝে, তাই গুগল ট্রান্সলেটার আপনারা সবসময় হেল্প করবে। ভিয়েতনামে গেলে আপনারা লোকাল ফুডের মধ্যে ফো, বানমি, কমট্যাম, এছাড়া সল্টেড কফি, এগ কফি আর কোকোনাট কফি এগুলো খেতে ভুলবেন না। লাস্টে আপনাদেরকে এটাই বলতে চাই যে ভিয়েতনাম কিন্তু অনেক বড় জায়গা। 7 দিনের মধ্যে পুরো ভিয়েতনাম কভার করা নেক্সট টু ইম্পসিবল। তো হাতে যদি এক্সট্রা টাইম থাকে আপনারা সাপা, দালাত, তারপরে ফুকক আইল্যান্ড আরো অনেক কিছু আছে জায়গা ঘোরার, এগুলো কভার করতে পারেন। ভিয়েতনামে আপনারা একটাই ট্রিপে সব একসাথে পেয়ে যাবেন, যেরকম সুন্দর সুন্দর বিচেস পাবেন, তারপরে হিলস পাবেন, তারপরে হিস্টোরিক্যাল প্লেসেস আছে প্রচুর, লাইমস্টোন কেভস আছে। তাই বলছি, যদি আপনাদের ফিউচারে ইন্টারন্যাশনাল ট্রিপ করার ইচ্ছে থাকে তাহলে ভিয়েতনামকে ডেফিনেটলি কনসিডার করতে পারেন। ভিয়েতনাম গেলে আপনারা একটুও ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। দেখুন, থাইল্যান্ড সবাই যায়, মোটামুটি অনেক লোকই থাইল্যান্ড ঘুরে নিয়েছে, খুব ওভারক্রাউডেড হয়ে গেছে, কিন্তু ভিয়েতনাম এখনও ওরমভাবে লোকেরা এক্সপ্লোর করেনি। আর ভিয়েতনামের মতো ডাইভার্স ল্যান্ডস্কেপও আপনারা থাইল্যান্ডে পাবেন না। আর ভিয়েতনামের নাইট লাইফও দুর্ধর্ষ, থাইল্যান্ড থেকে একটুও কম না। তাছাড়া শপিং করেও আপনারা ওখানে মুগ্ধ হবেন, খুব কম টাকায় ওখানে কোয়ালিটি জিনিস পাওয়া যায়। বলে রাখি, আমাদের ভিয়েতনাম নিয়ে ডিটেল ব্লগ আছে, তো আমরা লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, প্লিজ লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।